আল্লাহ পাক চাইলে কারো না কারো মাধ্যমে এই কঠিন কাজগুলোও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অনেকে জানতে চেয়েছিলেন যে মাদ্রাসার কাজটুকু কি সম্পূর্ণটা ইট দিয়ে হবে নাকি টিন দিয়ে হবে। মাদ্রাসার অর্ধেক কাজ হচ্ছে টিন আর কাঠ দিয়ে হবে, আর বাকি অর্ধেক কাজ হচ্ছে ইট ও সিমেন্ট দিয়ে হবে। যেমন ধাইর যেটাকে বলা হয় চতুর্পাশের যে ইয়াটা, ওইটা হচ্ছে ইট দিয়ে হবে, আর মাঝখানের ফ্লোরটা হবে ইট দিয়ে, ইট সিমেন্ট। তারপরে হচ্ছে পালাগুলা হচ্ছে ইট সিমেন্টের, কাঠ আর টিনের কাজ দিয়ে হচ্ছে বেড়া। তারপরে হচ্ছে মাথার উপরে যে কাজটুকু হবে সেটা টিন দিয়ে হবে। সবাই দোয়া করবেন। আমরা যতটুকু বুঝতে পারলাম প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার টিন প্রয়োজন আছে। 60 থেকে 70 হাজার টাকার আমাদের পাল্লাই লাগবে এখানে, আর কাঠ লাগবে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার। এই কাজগুলো এখন আমরা হাত দিতে পারিনি। আপনারা সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ইনশাল্লাহ আমরা ওই কাজগুলো দ্রুত শুরু করব এবং আশাবাদী খুব অল্প সময়ের মধ্যে আমরা যেন ঘরগুলো নির্মাণ করতে পারি। কারণ আমাদের মাথার মধ্যে অনেক বড় একটা চাপ আছে, সেটা হচ্ছে এখন যেখানে আমাদের মাদ্রাসা ও ইতিমখানাটা আছে সেই জায়গাটা আমাদেরকে এই মাসেই ছেড়ে দিতে হবে এবং রমজানের ছুটিতে বাচ্চাদেরকে কিছুদিনের মধ্যে বাড়িতে পাঠিয়ে দিব। তারপর আমরা ঘরগুলো তৈরি করে তাদেরকে আনতে পারবো, এছাড়া আনাটা সম্ভব হবে না। তো কাজগুলো খুব দ্রুত শেষ করতে হবে। এই চাপটা নিয়ে আসলে কাজগুলো এগিয়ে নেওয়া অনেক বড় একটা কঠিন পরিস্থিতি। সবার দোয়া ও সহযোগিতা চাই। আল্লাহ পাক চাইলে কারো না কারো মাধ্যমে এই কঠিন কাজগুলোও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।